আসসালামু আলাইকুম। আমি আবুল কাশেম। আজ আমি আপনাদের সামনে এমন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি যা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা আর না বলে দেখে নেওয়া যাক আজ টিউটোরিয়াল ভিডিওতে কি আছে। আপনারা দেখবেন অনেক সময় যে এই মাইক্রো স্টক মার্কেটে ফ্লিপিকে আপলোড সিস্টেমে গেলে দেখতে পাবেন যে EPS ফাইল 80 মেগাবাইটের বেশি হলে সেটা সাপোর্ট করে না বা আপলোড নেয় না। তো অনেক সময় আমরা যে সময় এই যে EPS ফাইল তৈরি করি 80 মেগাপিক্সেলের বেশি, 80 মেগাবাইটের বেশি হয়ে যায়। যেমন এখানে আমরা AI ফাইল থেকে EPS ফাইল তৈরি করার সময় দেখেন এই সাইজ দেখাচ্ছে 93.4 মেগাবাইট বা এইভাবে ফাইলের উপরে কার্সারটি রাখলে দেখা যাবে। আবার আপনারা ফাইলের উপরে কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে দেখা যায় যে ফাইল সাইজ 93.4 মেগাবাইট। কিন্তু এই সাইজের কিন্তু মাইক্রো স্টক মার্কেট যারা আপনারা ফ্রিল্যান্সার বিভিন্ন ডিজাইন তৈরি করে মাইক্রো স্টক মার্কেটে বিক্রি করেন, আরও মার্কেট আছে, পিক বেস্ট আছে, অ্যাডোবে শাটার আছে, অ্যাডোবি স্টক আছে, মাস্টার বান্ডিল আছে, বিভিন্ন সাইটে যে দেন অনেক সময় দেখা যায় তারা শর্ত দিয়ে দেয় যে একটা নির্দিষ্ট মেগাবাইটের ভিতরে EPS ফাইল আপলোড করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ফাইল সাইজটা বড় হয়ে যায়। সেই ক্ষেত্রে কীভাবে আপনারা এই সাইজটাকে ছোটো করবেন সেটাই আজ টিউটোরিয়াল ভিডিওতে থাকছে। আমি আবার বলছি, আপনারা দেখেন ফ্লিপিকে দেখা যাচ্ছে 80 মেগাবাইট, 80 মেগাবাইটের উপরে, মানে 80 মেগাবাইট হলে আপলোড করা যাবে বা তার নিচেও আপলোড করা যাবে, কিন্তু 80 মেগাবাইটের উপরে আপলোড করা যাবে না। তো আমরা তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখতে পাবো যে EPS ফাইল কীভাবে সাইজ ছোটো করা যায়, বড় সাইজ থেকে কীভাবে ছোটো করা যায়। তো আমরা এই ফাইলটিকে ক্লিক করে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এনে ছেড়ে দিই। ফাইলটা একটু বড়, সেই জন্য এটা নিতে সময় লাগতেছে বন্ধুরা। তো এখন আমরা এই সাইজটা, এটা কিন্তু দেখলেন 93.4 মেগাবাইট, এটাকে আমরা শর্ট করব। আমরা ফাইলে যাব, ফাইলে যায় সেভ এজে ক্লিক করব। সেভ এজ থেকে এই যে ফাইলটা আমরা 01 নামে ফাইলের নাম দিয়েছি, এটাকে আমরা এই যে EPS থাকবে, তো এখানে সেভ করি। এই ফাইলটার নাম দিয়ে আমরা 02, নতুন একটা ফাইল। তো এটা সেভ, একটা পপ আপ মেনু চলে এসেছে। এখানে আমরা ভার্সন দিব হলো ইলাস্ট্রেটর CS6 EPS বা যে কোনো আপনি দিতে পারেন, সমস্যা নাই। আমরা এটাই করলাম। তো মেন যে বিষয়টা কিভাবে ছোটো করব সাইজটা, এখন হলো সেই বিষয়ে চলে আসছি আমরা। এখানে দেখেন প্রিসেটে কাস্টমে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা রাস্টার বা অবলিক ভেক্টর ব্যালেন্স, এটাকে আমরা 75 আছে, এটাকে আমরা 0 করে দিই এবং লাইন আর্ট অ্যান্ড টেক্সট রেজুলেশনটা আমরা 32 করে দিই এবং আরেকটা আছে গার্ডিয়ান অ্যান্ড মিচ রেজুলেশন, এটাকে আমরা 72 করে দেবো, মানে 72 করে দেবো। এবং সর্বশেষ দেখেন এটা এখানে লেখা আছে এনটি অ্যালিসা রাস্টার্স, এখানে ক্লিক করে দিই। ক্লিক করে ওকে বাটনে ক্লিক করি, আবার ওকে বাটনে ক্লিক করি। বন্ধুরা এই ফাইলের নাম কিন্তু 01। এখন যে আমরা নতুন ফাইলটা তৈরি করলাম, সেভ এজ দিয়ে, এখানে হয়ে যাবে 02। হয়ে গেছে। এই দেখেন আগে ছিল 01, এই ফাইলটার নাম হচ্ছে 02। চলুন আমরা এবার দেখে নিয়ে যাই
দেখে নিই আগের ফাইলটার সাইজ কত ছিল, আর এখন যে নতুন করে 02 ইপিএস ফাইল তৈরি করলাম সেটার সাইজটা দেখে নিই কত। এটা মিনিমাইজ করে দিই। এই যে 01-এ আমরা এটার উপরে কার্সার রাখলে দেখা যায় 93.4 এমবি মেগাবাইট। আর আমরা যে নতুন যে সেভ এজ দিয়ে সেভ করলাম, এটার উপরে কার্সার রেখে দেখেন সাইজ দেখা যায় 41.7 মেগাবাইট। বা আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে দেখতে পারবো ফাইল সাইজটি ছিল 41.7 মেগাবাইট। তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে একটা ফাইল বড় ফাইল থেকে ছোট ফাইলে রূপান্তর করা যায়। এখন আপনি এই ফাইলটা ইপিএস ফাইলটা আপনারা কিন্তু ফ্রি পিকে আপলোড করতে পারবেন, নতুবা কিন্তু এর আগে কিন্তু পারতেন না, কারণ এখানে শর্তই দিয়েছে 80 মেগাবাইটের ঊর্ধ্বে কোনো ফাইল আপলোড করা যাবে না। তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে একটা বড় ইপিএস ফাইল ছোট সাইজে রূপান্তর করা যায়। তো বন্ধুরা সেই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও যদি আপলোড করি আপনাদের উদ্দেশ্যে সেটা যাতে আপনার নোটিফিকেশন পেয়ে থাকেন।